আম্মু 50টা টাকা দাও তো, বাইরে আইসক্রিম মামা আসছে, আইসক্রিম খাবো। এই না স্কুলে 50 টাকা নিয়ে গেলি, আবার কিসের টাকা? টাকা কি গাছে ধরে? টাকা রোজগার করতে অনেক পরিশ্রম করতে হয়, যখন তখন টাকা চাইলেই হাতে পাওয়া যায় না। এত যে টাকা টাকা করিস, টাকা ইনকাম করতে অনেক কষ্ট হয়। যা, যদি টাকার এতই প্রয়োজন হয় তাহলে ওই যে রাস্তায় মন্টুর দোকান আছে, ওই মন্টুর চায়ের দোকানে গিয়ে চা বিক্রি কর, তাহলে দেখবি টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয়। লাগবে না। অনেক দৌড়াদৌড়ি, অনেক খেলাধুলা হয়েছে, এইবার বইটা নিয়ে বস আর বাড়ির কাজগুলো ঠিকঠাক মতো কর। তাড়াতাড়ি বের কর ম্যাডাম কোন পড়াগুলো দিছে। আম্মু এইটা দিছে, না 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 না, এইটা দিছে না, মনে হয় এইটা দিছে। আমার মনেই নাই আম্মু কোন পড়াটা ম্যাডামে দিছে। বা বাবা, কি লেখাপড়ার ছিরি! পড়াশোনায় একদম মন নাই। যদি পড়াশোনায় মন থাকতো তাহলে বুঝতি যে কোন পড়াটা কোন ক্লাসে হয়। পড়াশোনা যদি ভালো না লাগে তাহলে পড়াশোনা করা বাদ দিয়া বইগুলা বিক্রি কইরা দিই, আর ওই পাশে মন্টুর দোকান আছে, ওই চায়ের দোকানে গিয়ে চা বিক্রি কর, তাহলে হয়তো অন্তত ইনকামটা আসবে, রোজগারটা করতে পারবি। আরে আসেন ভাই আসেন, দ্রুত চলে আসেন। আমার হাতের একবার চা খাইলে গ্যাসের ব্যথা, মাজার ব্যথা, দাঁতের ব্যথা, পেটের ব্যথা সব একদম দূর হয়ে যাবে। আসেন আসেন ভাই, চা খাওয়া যান। ইয়ামিন না? ও দেখি চায়ের দোকানে কি করছে। না, দেখতে হচ্ছে তো। আসেন স্যার আসেন, চা খাওয়া যান। একবার এই আমিনের হাতে চা খাইলে বারবার খাইতে ইচ্ছে করবে। কিরে, তুই চায়ের দোকানে কি করছিস? চা বিক্রি করছিস? তুই বাসায় যা, আজকে তোর খবর আছে। আমার মান সম্মান সব ধুলাই মিশায়ে দিলি। আমার বংশের মধ্যে কেউ নাই যে চা বিক্রি করে, আর তুই আজকে চা বিক্রি করতে আমার মান সম্মান সবটা ধুলাই মিশায়ে দিলি। ওহে স্যার, আপনি আপনার গিন্নিরে গিয়ে জিজ্ঞেস করেন কে পাঠাইছে আমাকে এই চায়ের দোকানে, তাহলেই বুঝতে পারবেন। বিষয়টা একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছেন?